গুড মর্নিং ফ্রম লন্ডন। আজকের দিনটা একটু আলাদা। হাজব্যান্ড অফিসে চলে গেছে আর সারাদিন আমি ফ্রি, তাই ঠিক করেছি আজ একা একাই ঘুরে বেড়াবো। এই অ্যাপার্টমেন্টে আমার সবচেয়ে পছন্দের মুহূর্ত হলো এই বারান্দায় দাঁড়িয়ে গরম কফির কাপে চুমুক দেওয়া আর লন্ডনের শান্ত সকালটা উপভোগ করা। বেরিয়ে পড়েছি আমার আজকের অ্যাডভেঞ্চারে। গত ভিডিওতে যে কেবল কার স্টেশনটা দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেটা। এখান থেকে কেবল কারে চড়ে নদীর ওই পারে যাওয়া যায়। এখানকার পরিবেশটা এত সুন্দর, মনটাই ভালো হয়ে যায়। এমনিতেই তো অনেক ঠান্ডা, তার উপর এই বৃষ্টি এই রোদ, কখন বৃষ্টি নামে কোনো ঠিক নাই, তাই আমি ভালো মতো প্যাকেট হয়ে তারপর বেরিয়েছি। আজকে সারাদিন অনেক অ্যাডভেঞ্চার হবে। বাসে উঠে পড়েছি অলরেডি, এরপর ট্রেন ধরবো। আর আজকের গন্তব্য হচ্ছে লন্ডনের খাস দেশি এলাকা হোয়াইট চ্যাপেল। চলে এসেছি হোয়াইট চ্যাপেলে। হোয়াইট চ্যাপেলকে বলা হয় লন্ডনের মাঝে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। কেন বলা হয় চলুন দেখাচ্ছি। এই হলো হোয়াইট চ্যাপেল, যেখানে আসলে মনে হবে না যে আপনি লন্ডনে আছেন। আমি বেসিক্যালি এসেছি কিছু দেশি বাজার সদাই করতে। মাসে একবার বা 2 মাসে একবার হলেও আমরা হোয়াইট চ্যাপেলে আসি দেশি বাজার হাট করতে। আর এদিকটাতে আসলে সামান্য কিছুটা হলেও দেশি মিষ্টি আমি কিনে থাকি। এবার একই পথে ট্রেন আর বাস ধরে আমাদের অ্যাপার্টমেন্টের দিকে যাব এবং ওই দিকটাতে একটু এক্সপ্লোর করব। পৌঁছে গেছি আমাদের এলাকাতে। এলাকাটা সত্যিই খুব সুন্দর, আধুনিক আর ছবির মতো সাজানো। এখানে অনেক বিল্ডিং, বাসা এবং অনেক হোটেলও রয়েছে। যেমন এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, এটার নাম ইয়াট হোটেল, দেখতে একদম জাহাজের মতো। এখানে অনেক অ্যাক্টিভিটি ইভেন্ট এগুলা লেগেই থাকে। আজকেও কি জানি একটা হচ্ছে,
তাই বেশ মানুষজনের সমাগম হয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাসার সামনে। এই লম্বা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হোলা লন্ডন, এটারই 6 তলায় আমাদের টেম্পোরারি আবাস। এবার চলুন আপনাদেরকে দেখাই লন্ডনের দেশি এরিয়া থেকে কি কি কিনে আনলাম। বাটার চিকেন মশলা কিনেছিলাম, যেটা দেখতে এই লাল রঙের মতো, মনে হচ্ছিল মিষ্টি একটা চাটনির মধ্যে চিকেনগুলো ডুবিয়ে দিয়েছে। খাবারগুলো একদমই ভালো ছিল না, তাই আমার মন মেজাজ খারাপ। রাতের ভিউটা দেখে মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করছি। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।